আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা অ্যালকিনের প্রস্তুতি সম্পর্কে পড়তেছিলাম। তো আরেকটা বাদ আছে, এরপর আমরা অ্যালকিনের বিক্রিয়াসমূহ করব। তো হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন উৎপন্ন হয় কিভাবে সেটা দেখি। তো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো কিছু অ্যালকোহলিক হতে হবে বা অম্লীয়, বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন উৎপন্ন করে। এটা হচ্ছে ইথিন। তো এটি হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি। এখানে হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে হ্যালাইড অর্থাৎ ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে অ্যালকিন বা ইথিন উৎপন্ন করেছে। অ্যালকিনের বিক্রিয়াসমূহ হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন তৈরি হয়েছে। তো এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে হয়ে CH3 এটা হচ্ছে আমাদের ইথেন। এরপরে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড বলতে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন এগুলো যুক্ত হবে। তো ইথিনের সাথে একটার সাথে হাইড্রোজেন এবং আরেকটার সাথে ক্লোরিন যুক্ত হয়ে CH3CH2Cl, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করেছে, ইথাইল ক্লোরাইড। এরপর পানি সংযোজন, অর্থাৎ ইথিনের সাথে যদি পানি সংযোজন করি বা পানির বিক্রিয়া করি, তাহলে হাইড্রোজেন একটার সাথে যুক্ত হবে এবং হাইড্রোক্সাইড আরেকটার সাথে যুক্ত হয়ে CH3CH2OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল উৎপন্ন করলো, ইথাইল অ্যালকোহল বা ইথানল। এরপরে ওজোন সংযোজন। ওজোন হচ্ছে আমরা হয়তো জানি O3 হচ্ছে ওজোন গ্যাস। তো ওজোন সংযোজন যদি করি ইথিনের সাথে, ওজোন সংযোজন করলে এরকম একটা স্ট্রাকচার আমরা পাবো, 3টা অক্সিজেন, আর এখানে সি আর সি এর সাথে H2 আর এই সি এর H2 এই পাশে। এরপরে যদি জিঙ্ক আর পানি যুক্ত করি তাহলে দুই পাশে ভাগ হয়ে 2টা যৌগ উৎপন্ন করবে, 3টা। এর মধ্যে 2টা হবে অ্যালডিহাইড অথবা কিটোন। এখানে একটা অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে, এখানে একটা অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে এবং সাথে জিঙ্ক অক্সাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি ভেঙে লিখলে HCHO অর্থাৎ মিথানেল উৎপন্ন হয়েছে। এটাও মিথানেল এবং এটাও মিথানেল, অর্থাৎ দুইটাই আমাদের অ্যালডিহাইড তৈরি হয়েছে। এক্ষেত্রে কিটোনও তৈরি হতে পারে। তো এটি হচ্ছে ওজোন সংযোজন। পরবর্তীতে ওজোন সংযোজন সম্পর্কে বা ওজনীকরণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।